মাখাটা যত সুন্দর করে হবে খেতেও ততটা সুন্দর হয়। নামটাই তো মাখা। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওর নতুন পর্বে একটি স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্যামেরাম্যান, আর আজকে মা করবে বেল মাখা। তো মা খুব সুন্দর বেল মাখা করে, তো তাই বলছি মাকে বেলটা মাখতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো তাহলে মা প্রথমে বেলটা ফাটিয়ে তারপর কি কি উপকরণ দিয়ে বেলটা মাখাচ্ছে তোমরা দেখতে থাকো। প্রথমে মা বেলগুলোকে ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে নিয়ে ওর ভেতরের যে শাঁসটা, সেই শাঁসটাকে বের করে নেবে। পাকা বেল, আর এই বেল মাখা খেতে আমরা সকলেই এই শীতের দিনে পছন্দ করি, আর এই সময় এই বেলটা পাকে, তো এটা খেতে খুবই ভালো লাগে। আর মা খুব সুন্দর মাখায়, তো তাই মাকে দিয়ে আজকে বেল মাখাটা করছি। তোমরাও এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। বেলটা ফাটিয়ে রাঁতিটাকে বের করে নিয়ে কলা পাতায় রাখা হচ্ছে, কলা পাতায় মাখানো হবে। বন্ধুরা, আমাদের কপালটাই খারাপ, 4টে বেল ছিল, 2টো বেল ভালো আর 2টো বেল খারাপ, বাজার থেকে কিনে আনা হয়েছে। তো কি করা যাবে, আর ওই 2টো বেলেরই মাখা করে দেখানো হবে। বেল মাখা করার জন্য কি কি নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চিনি, ধনেপাতা, শুকনো লঙ্কা, আর চাট মশলা, কাসুন্দি, বিট লবণ আর লবণ। তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিচ্ছে চিনি, বিট লবণ বিট লবণ দিয়ে দিল, তারপরে সাদা লবণ দাও সাদা লবণ, তারপর চাট মশলা দিচ্ছে, কাঁচা লঙ্কা কুচি দেবো। মাখাও, আগে মাখি দাও। এটাকে সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছে। লবণ আর একটু দিতে, মিষ্টি আর একটু দিতে হবে। দাও, যেটা লাগবে দাও। আর এই বেল মাখা দেখলে জিভে সবারই জল আসে, তা আমি তো কথা বলতে পারছি না, জল চলে আসছে জিভে। কার কার বেল মাখা দেখে জিভে জল আসছে কমেন্ট সেকশনে জানিও। আমার তো খুব প্রিয় বেল মাখা। তো কাঁচা লঙ্কা দিতে হবে। আমি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে দিচ্ছি মাকে। মায়ের তো আঁঠুর সমস্যা, উঠতে বসতে পারে না, তো তাড়াহুড়ো করে গাছ থেকে তুলতেও পারবে না, তো আমি হেল্প করে দিচ্ছি। মায়ের লাগানো গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে দিয়ে দিচ্ছি। আর গাছটাতে অনেক লঙ্কাই হয়েছে, বোঝা যায় না, ভেতরে ভেতরে অনেক লঙ্কা হয়েছে, আর যে পেকেও গেছে। লঙ্কাগুলো তুলে মাকে দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কাগুলো দিয়ে দিলাম মাকে। তার পরিমাণ মতো দিয়ে দেবে লঙ্কা। 2টো শুকনো লঙ্কা সেঁকে তারপর দেবে, তার জন্য খড় দিয়ে লঙ্কা দুটোকে সেঁকে নিচ্ছে। আর এই শাঁকা লঙ্কা যে কোনো মাখার সঙ্গে দিলে টেস্ট ভালো হয়। দুটো পোড়ানো হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে লঙ্কাগুলোকে মেখে নেবে। লবণের সাথে লঙ্কাটা দিলে ভালোভাবে মাখা যায়। লঙ্কাগুলো মাখা হয়ে গেছে। এবার লঙ্কাটাকে বেলের সঙ্গে মাখিয়ে দিচ্ছে। মাখাটা যত সুন্দর করে হবে খেতেও ততটা সুন্দর হয়। নামটাই তো মাখা। মাখাটা সুন্দর হলে খেতে ব্যাপক লাগে এই শীতকালে।
ধনে পাতা দেওয়া হবে, তো তাই কেটে নিচ্ছে ধনে পাতাটাকে। ধনে পাতা কুচি করে দেওয়া হলো। এইবার কাসুন্দি দিচ্ছে। হ্যাঁ দিদা, কাসুন্দি দেওয়া হলো এর সাথে। আর এই কাসুন্দিটা দিলেই বেল মাখাটা খেতে খুব ভালো লাগে। দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। সব শেষে দেওয়া হচ্ছে সামান্য একটু সরষের তেল, সামান্য পরিমাণে, খুব বেশি না তবে। বন্ধুরা টেস্ট করবে আমাদের দিদি, যে কেমন মেখেছে মা সেটা বলবে আপনাদেরকে। আর আমার তো জিভে জল, দারুণ বানিয়েছে বলছে। আর আমি তো আর অপেক্ষা করতে পারছি না, জিভে আমার জল জল বয়ে চলে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগলে কমেন্ট বক্সে জানান। আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি এই শীতে আসতে চলেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।